আজ সকালটা আর ৫টা সকালের চেয়ে একটু আলাদা। কেন সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। অফ ক্যামেরায় আমি একদম রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি সেটাও তোমরা একটু পরে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। চলো তোমাদের একবার ছাদ বাগানটা পুরো ঘুরিয়ে দেখিয়েও দিলাম। তো রেডি, আমারও রেডি, চল। মেয়ে রেডি হয়ে গেছে গো, চল চল, হয়ে গেছে, চল। দুটো প্লেট দিয়ে দিচ্ছি, চল মা। আস্তে আস্তে হয়ে গেছে, চলে। আমার কুর্তিটা দেখেছো, একদম ভিজে জব করছে। তাও তো এটা নিচের পোর্শন, মানে হাতা থেকে শুরু করে পুরো বা লেফট সাইড আমার পুরো ভিজে গেছে জানো। যেই রিক্সায় উঠলাম এত ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি, পুরো কাক স্নান হয়ে গেছি। আমিও তো হয়ে গেছি, তার সাথে মেয়েও কিছুটা ভিজে গেছে। আর যে দাদাটি চালাচ্ছিল সে তো আরোই ভিজে গেছে। একটা শেড পাইনি যে শেডের তলায় গিয়ে আমরা দাঁড়াবো। তার উপর আজকে আবার মেয়ের এক্সাম, সেদিকেও টেনশন, যদি দাঁড়ালে আবার দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে একটা কথা বলতে তোমার সাথে এসছি। এটা বিশেষ করে বলা উচিত তাই বলছি। দেখো, আমি প্রথমেই তোমাদের কাছে আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা কিন্তু আমার কোনো কন্টেন্ট নয়, ব্লগে মানে ভিডিওর কোনো কন্টেন্ট নয়। কারণ তোমরা জানো যে আমি আমার নিজস্ব কন্টেন্টই ইউজ করি, আমি আদার্স কারোর কন্টেন্ট ইউজ করি না। আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে একজন মেয়ে হয়ে বলছি। কারণ যেহেতু আমি এই সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্মে রয়েছি, যেহেতু আমার এখানে বলাটা মানে বলতে আমি পারি, সাধারণ মানুষ হিসাবে তোমরাও বলতে পারো। আর আমার যেহেতু এখানে চ্যানেল রয়েছে ছোট্ট একটা, আমি আমার এই ব্লগের মাধ্যমেও বলতে পারি। তাই শুধু বলছি যে আজকে সকালবেলা যখন আমি সোহিনী গাঙ্গুলির ব্লগটা ভিডিওটা দেখলাম, তোমরা অনেকেই জানো সোহিনী গাঙ্গুলি উনি একজন ভালো ডান্সার, ভালো মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল বোধহয় অ্যাক্ট্রেস। উনি অনেক অ্যাক্টিংও করেছেন, প্লাস উনি হচ্ছেন ডেলি ব্লগার, ঠিক আছে, মানে আমাদের মতন উনি কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক, তো ওনাকে নিয়ে তো এতদিন অনেক কাটাছেঁড়া হলো। এর দোষ, ওর দোষ, ডাক্তারের দোষ, তার দোষ, মায়ের দোষ। আমার কাছে শুধু একটাই কথা, যে কোনো কিছু ক্ষতি হলে তাহলে সেই কাঠগোড়ায় শুধু একটা মেয়ে কেন দাঁড়ায়। আজকে দেখো, সন্তান হচ্ছে না, মেয়ের দোষ। সন্তান যদি কোনো রকমভাবে নষ্ট হয়ে যায় তার সেটাও মায়ের দোষ। আজকে যদি বিবাহ বিচ্ছেদ হয় মেয়ের দোষ, বিয়ে যদি না হয় মেয়ের দোষ, পুত্র সন্তান না হলে মেয়ের দোষ, সংসার করতে না পারলে মেয়ের দোষ। মানে এভরিথিং একটা মেয়েকেই কাঠগোড়ায় দাঁড় করানো হয়, ঠিক আছে। এটা কিন্তু আমি এখানে কখনোই বলছি না। দেখো, আমিও না কিছুটা সময় ভেসে গেছিলাম, যখন অনেকে বলছিল যে ও সোশ্যাল মিডিয়াতে ওর ডেলিভারি, ওর এইসব দেখানো উচিত হয়নি, ওর প্রেগনেন্সি জার্নিটা দেখানো উচিত হয়নি, এই করা উচিত হয়নি, তাই করা উচিত হয়নি। ডক্টর ওকে অনেক কিছু বলেছিল রেস্ট্রিকশন মানতে। হয়তো আমারও সাময়িকভাবে, আমি একজন মেয়ে বা মা, আমিও হয়তো ভেবেছিলাম যে সত্যি হয়তো সোহিনীর এতটা কিছু করা উচিত হয়নি। কিন্তু তারপর যখন আমি ওর জায়গায় দাঁড় করিয়ে ভাবলাম, আমি যখন আমার প্রেগনেন্সি টাইমিংটা ভাবলাম, কারণ এই প্রেগনেন্সি টাইমে না মাদের বলে যে তোমাদের যেটা করতে ভালো লাগে, তোমার মন যেটা চায়, যেটা তোমার মনকে ভালো রাখবে সেই জিনিসগুলো করো। তোমার মন ভালো থাকলে তোমার শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে তোমার বেবি ভালো থাকবে। তো ও হয়তো ওর মন ভালো রাখার জন্য, আর যেহেতু জানো তো এইটা যেহেতু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রয়েছে, ও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওর এটা কাজ, তো ওকে এটা করতেই হবে, ঠিক আছে। সবসময় আমাদের তো আর্নিংটাও ভাবতে হবে না। তোমরা হয়তো বিশ্বাস করবেন না, আমি হয়তো তোমাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না, কারণ আমি ওইভাবে তো বোঝানো, সত্যি কথা আমি এমনভাবে ক্যামেরার সামনে এসে এইভাবে বলি না। আমার মাস্তুতো বোন, এই কিছুদিন আগেই তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো, যারা জানো, যারা আমার ডেইলি ব্লগ ফলো করে, কিছুদিন আগেই আমি ওর বোনের ছেলেটাকে দেখে এসেছি। ওর এই 1 মাসও হয়নি ছেলে হয়েছে। ও একটা প্রাইভেট ফার্মে কাজ করে। ও 8.5 মাস, ওর যখন মানে প্রেগনেন্সির 8.5 মাস, 8 মাস ক্রস করে যাওয়া পর্যন্ত ও ডেইলি প্যাসেঞ্জারি করেছে।
ও ডেইলি বাসে করে যাতায়াত করে অফিসে গেছে। আমরা ওকে অনেক বকাবকি করেছি যে কি বলবো বলো তো, ডেইলি আমরা ওকে ফোন করে কথা বলতাম যে আর করিস না, এবার অফিসটা বন্ধ রাখে, বাট তুই রেস্ট নে। তো আমাদের একটাই কথা বলতো, না গো আমি এখন যদি রেস্ট নিয়ে নিই, এখন যদি আমি অফিস অফ করে দিই, তাহলে আফটার বেবি আমি ছুটি পাবো না, ঠিক আছে। তার ও ভেবেছিল যে আমার আফটার বেবি আমি 6 মাস ছুটি পাবো, তাহলে ওকে ওর কাজটা তো করতে হয়েছে। আর থ্যাংক গড দেখো ওই এতটা জার্নি করে বাসে ট্রামে এত জার্কিং সহ্য করেও ঈশ্বর কিন্তু দেখো ওর ছেলে মা দুজনেই সুস্থ সবলভাবে ভূমিষ্ঠ হয়েছে, তাই তো। তাহলে এই যে সোহিনীর সাথে যে জিনিসটা হয়েছে, এটা কিন্তু সোহিনীরও হাত নেই আর ডাক্তারেরও হাত নেই, এটা ওদের ভবিতব্য, এটাই নিয়তি, এটাই ওর কপালে ছিল, তাই ঘটনা ঘটেছে। আমার মনে হয় এইটা নিয়ে এর দোষ তার দোষ এইসব না করাই ভালো। আর একটা জিনিস আমরা খুব ভুল করি কি জানো, কি ভুল করি সেটা আমি এখন বলছি না, সেটা আমি নজর, এই যে নজর ব্যাপারটা, এইটা আমি তোমাদের সাথে এখন বলছি না, এটা আমি ব্লগে তোমাদের বলবো। আমি সংসার, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আমি সংসারের কাজ করতে করতে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের বলবো। তা আমি আবারও বলছি বন্ধুরা, আমি কিন্তু এটা নিয়ে কোনো কন্টেন্ট খারাপ করছি না, বা কোনো রকম আমি কি বলবো এর দোষ এর ভুল এর ঠিক এটাও বলছি না। আমি একজন মেয়ে হয়ে বলছি যে এগুলো বন্ধ হওয়া উচিত, এই কাটাছেঁড়াগুলো না বন্ধ হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায়, বিশ্বাস করো। কারণ সে যখন এই কমেন্টসগুলো করছে না, তার উপর দিয়ে যে কী যায় সেটা আমি বুঝি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, বা একজন, আমরা অনেকেই বুঝি, তাই না। আর দেখবে একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নিয়ে কাটাছেঁড়া করে, তোমরা দেখবে যে একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নিয়ে কাটাছেঁড়া করে, কোনো ছেলে কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে কাটাছেঁড়া করে না, বা একটা ছেলেও কিন্তু কোনো ছেলের জীবন নিয়ে কাটাছেঁড়া করে না। এই যে এইতেই প্রমাণ হচ্ছে যেটা মেয়ের বড় শক্তি, তাই তো। তো চলো অনেক বক করে নিলাম, চাটাও ঠান্ডা হয়ে গেছে, আর পুরো ভিজে গেছি যেন, মেয়েকে দিতে গিয়ে পুরো ভিজে স্নান হয়ে গেছে। তো চলো তোমার সাথে কথা হচ্ছে পরে। এই দেখো ভিজে কুর্তিটা পরেই সংসারের কাজে লেগে পড়েছি। এই ভিজে কুর্তিটা পরে কাজ করেছি বলে এখন আমি হাড়ে হাড়ে ফল পাচ্ছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, গলা আমার পুরো বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, নিজের দোষেই আবার বাড়ালাম জানো। যাই হোক, আর এই যে মাইক্রোফাইবার ডাস্টারটা দেখছো, যেটা দিয়ে আমি ক্লিন করছি, এত কাজের বন্ধুরা যে কি বলবো। এটা আমি ঘরের যাবতীয় সব কিছু কিন্তু ডাস্টিং করতে পারি, আমার ফার্নিচার থেকে, ফ্যান থেকে, ঘরের ওয়াল থেকে, সিলিং, এভরিথিং আমি এইটা দিয়ে ক্লিন করতে পারি। তোমরা যারা কেরোনি, আমি বলবো তারা একবার অফলাইন বা অনলাইন থেকে কিনে তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। আজ থেকে আবার একটা সংসারের দায়িত্ব অ্যাড অন হলো, সেটা হচ্ছে মেয়েকে স্কুলে টিউশনে দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই এখন আমাকে করতে হবে। ইভেন বাইরের কিছু কাজ এখন আমাকেই সামলাতে হবে। ওই যে বলি, বা তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো, যখন হাজব্যান্ড আমার প্রচণ্ড বিজনেসে ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু ঘর বাইরে দুটোই আমাকে সামাল দিতে হয়। কি নিয়ম না। একটা জিনিস আমি সবসময় ভাবি যে দেখো, আমাদের সবার কাজের দায়িত্ব কিন্তু আমরা আমাদের কাঁধে অনায়াসে নিয়ে নিতে পারি, কিন্তু আমাদের কাজের দায়িত্ব আমরা কিন্তু একদিন তো অনেক বেশি বলে ফেললাম, একটা বেলাও কিন্তু কারোর কাঁধে দিয়ে দিতে পারি না। আর এই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে এবারে চলে এসেছি গোপু সোনাকে ঘুম থেকে তুলতে, তারপর সকালের ভোগটা দিয়ে দেব। আর ঠাকুরকে বললাম, ঈশ্বর আজ যে মায়ের কোল ফাঁকা হয়েছে, তুমি খুব তাড়াতাড়ি সেই মায়ের কোল আবার ভর্তি করে দাও। আসলে কি জানো তো বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবনগুলো না আমরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে টেনে আনি। ঘটনা ঘটার সাথে সাথেই আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে শুরু করে দিই, আপডেট দিতে শুরু করে দিই, সেটা নিয়ে রিল বানাতে শুরু করে দিয়ে শুধুমাত্র একটু রিচ বাড়ানোর জন্য বা একটু ভাইরাল হওয়ার জন্য। আর কি সেই ঘটনার সত্যতা না বিচার বিবেচনা করে, না জেনে কিছু মানুষ সেখানে উল্টা পাল্টা কমেন্ট করে ফেলে। এই যে সোহিনী গাঙ্গুলির যে ঘটনাটা আমি দেখেছি, এটা কিন্তু তিনি বা তার হাজবেন্ড কিন্তু কখনোই এটা টেলিকাস্ট করেনি বা হাইলাইট করেনি, বরং তারই একজন আত্মীয় কিন্তু এইটা লাইভ করে দেখিয়েছিল। আসলে মানুষের কোনো দোষ নেই, মানুষকে যা দেখাচ্ছে সেই বেস করেই মানুষ নানান রকম কমেন্ট করবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবার সব কিছু বলার অধিকার আছে। যাই হোক, আমি জানি না সেই মহিলাটার সেই সময় দাঁড়িয়ে মানসিকতায় এসেছে কি না, মানে
আসলো কিভাবে যে সেই সময় দাঁড়িয়ে লাইভ করার। যাই হোক, ঈশ্বরের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি ঈশ্বর যেন তার কোল আলো করে দেন। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত সংসারের কাজ এগিয়ে গেল। বন্ধুরা, তোমাদের যেরকমভাবে দেখাচ্ছি এটা তো অনেকটা কাট করে তারপর দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আজকে যে আমি কী স্পিডে কাজ করেছি সে আমি জানি আর ঈশ্বর জানে। যাই হোক, তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার ডাইনিং রুম কি পূজার রুম পুরোপুরি কিন্তু ক্লিনিং করা হয়ে গেছে। আর একটা কথা কি জানো তো, এটা আমার ব্যক্তিগত মতামত যে কিছু আমাদের পার্সোনাল ম্যাটার বলে থাকে, জিনিস বলে থাকে, যেগুলো একদমই পার্সোনাল রাখা উচিত, সেগুলো কখনো ডিসক্লোজ করা উচিত না বা সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না। এখন মানুষ তো একটু রিচ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য তাদের পার্সোনাল লাইফটাকেও তারা কিন্তু বিক্রি করতে এক পাও পিছু হাঁটে না। যাই হোক, এখানে দেখো আমার 2 রাউন্ডের চা আর মুড়ি চলছে। প্রচণ্ড খিদে পেয়েছে, যা স্পিডে কাজ করেছি না, পেটে পুরো ছুঁচো ডাকছে। তো মাকে বললাম, মা আমাকে একটু চা করে দাও, আজকে আমি চা মুড়ি খাবো, আর কিচ্ছু খাবো না, গরমে না বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। আর একটুখানি যেই বৃষ্টিটা ধরেছে, অল্প অল্প রোদ উঠেছে, আমি আর দেরি না করে সকালবেলা এগুলো ভিজিয়ে তারপরে মেয়েকে দিতে গেছিলাম। তো ভেজানোই ছিল, কোনো অসুবিধা নেই, একটু থুবে দিলাম, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চলো আগে একটু অন্তত তাড়াতাড়ি করে মেলে দিই, কারণ দেখেছো চারদিক কেমন কালো মেঘ ঘিরে রয়েছে, আবার 5 মিনিট পর বৃষ্টি আসবে। কতবার যে জামা কাপড় ওপরে রোদে মেলতে আসি আর মেঘ কোলে নিচে নামাই তার ঠিক ঠিকানা নেই। আর এই দেখো একটা প্লেন যাচ্ছিল, এখনও যখন আকাশ দিয়ে প্লেন যায় না, আমি যেখানেই থাকি বন্ধুরা ছুটে গিয়ে দেখি যে কোথা থেকে প্লেনটা যাচ্ছে। তারা এগুলো একটু মুছে দিই। এই বাজারগুলো চলে এসেছে, দাঁড়া চলো। আর এই তো রান্নাঘর পুরো অন্ধকার, আমি টর্চ জ্বালিয়ে করছি। লোডশেডিং, আবার আমাদের এখানে লোডশেডিং কাজ শুরু হয়ে গেছে। আর বাইরে তো পুরো মেঘলা ওয়েদার বলছে, কিছুই বোঝা যাচ্ছে না কি রান্না করব না কী করে করবো জানি না। ভাত প্রায় হয়ে এসছে। আর এখানে তোমাদের দেখিয়ে দিই অন্ধকারে, আজকে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না এইভাবে, শুধু দেখিয়ে দিই আমি কি অফ ক্যামেরা কেটে নিলাম। এই দেখো এখানে যত রাজ্যের সবজি, কাঁকরোল, গাজর, বিনস, বিট যা যা ছিল সব সবজি এখানে আমি কেটে নিয়েছি এক ঝুড়ি। আর এখানে বিনস আলু কাটা আছে, আর এখানে ওল কাটা আছে, ওল সেদ্ধ দেবো। আর এখানে বাজার হচ্ছে কাঁকরোল, টমেটো আর গাজর। আর এখানে রয়েছে কাতলা মাছ। তাহলে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে। কাতলা মাছ দিয়ে এইটার ঝোল করবো, বিনস আলুর ঝোল করব টমেটো দিয়ে একটু মাখা মাখা। আর এই 5 মেশালি তরকারি করব, ওল সেদ্ধ দেব, আর এখানে ডাল করব, ব্যাস হয়ে যাবে। এই অন্ধকারে কী করে কাজ বাজ করবো বলো, সম্ভব কাজ করা? কি যে হচ্ছে এখানে, কিসের কাজ হচ্ছে কে জানে, এতদিন ধরে কাজ হয়েই যাচ্ছে। সেদিনকার বললো হয়ে গেছে, আর হবে না। আবার দেখি 2 দিন ধরে, কালকেও গেছে হঠাৎ করে, আজকেও দেখলাম চলে গেছে বাড়ি। চলো আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তেলের মধ্যে চিনি দেবে না, বরং সবজির মধ্যে চিনি দেবে, তাহলে হেলথ অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ গো। এই যে তোমাদের থেকে ছোট্ট টিপস আমি পাই, বিশ্বাস করো আমার যে কত উপকারে আসে সেটা বলে বোঝাতে পারবো না। আসলে তেলের মধ্যে চিনি দিলে না একটু সবজি বলো ঝোলের রঙটা না বেশ ভালো আছে, কিন্তু এরপর থেকে আমি আর তেলের মধ্যে দেবো না, ডাইরেক্ট সবজির মধ্যেই দিয়ে দেবো। সুন্দর আজকে হাওয়া দিচ্ছে দেখো। এই হচ্ছে বন্ধুরা আমার রান্নাঘরের সিঁড়ি, লাইট নেই, তার মধ্যে আমাকে এই জানলাটা বন্ধ করে রান্না করতে হচ্ছে, নাহলে হাওয়াতে আমার সব গ্যাস উড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। আর এই তরকারি যে আমি অন্ধকারে করছি, বুঝতে পারছো কীভাবে রান্না করছি। আর এদিকে আমার তাড়া আছে মেয়েকে আনতে যাওয়া। তরকারিটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:30, এখন যাব মেয়েকে আনতে। আর এই দেখো বাইরে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, আবার আমাকে বৃষ্টি যেতে হবে, দেখেছো বৃষ্টির অবস্থা। যাই হোক, আমার আটকে গেছে ফোনটা, গ্রিলে ফোনটা আটকে গেছিলো। আচ্ছা চলো দেখিয়ে দিই আমার কী কী রান্না করলাম। রান্না আমার কমপ্লিট। এখানে তো ভাত রয়েছে, কি অন্ধকারে রান্না করেছি, এই জাস্ট নাও কারেন্ট এলো। আর এই যে মাছের ঝোল, একদম হালকা করে মাছের ঝোল করেছি। আর এখানে করেছি এই যে 5 বিশালির তরকারি, যেহেতু বেগুন দিয়েছি বলে না একটু ঘেটে গেছে, এই জন্য বেগুনটি ইচ্ছা করে না আমার। এখানে মুগের ডাল, আর এখানে রয়েছে ওল সেদ্ধ, এখানে রয়েছে মেয়ের জন্য কাতলা মাছের মাখা মাখা একটা কালিয়া, আর এখানে রয়েছে এখানে তো সবজি রয়েছে, মেয়ের জুস খাবে। চাটনিটা কোথায় রাখলাম? আর এই দেখ আমের চাটনি করেছি একটু, ব্যাস। এই আমাদের আজকে লাঞ্চ মেনু। ঢাকা দিয়ে আগে ভালো করে, কি গরম, সবে নামালাম রান্নাগুলো জানো। আর এখানে দেখো মেয়ের জন্য মৌসম্বির জুস করে রেখেছি, যাতে ও আসলেই খাওয়াতে পারি। চলো তো বন্ধুরা, আমি জানি না আজকে কি ভিডিও বানালাম, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে সেটা কমেন্ট করে প্লিজ বলো। আর যদি আমার কোনো কথাবার্তা তোমাদের খারাপ লেগে থাকে বা মনে হচ্ছে না এটা যুক্তিসঙ্গত নয়, সেটাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তার সাথে অবশ্যই আমার সাথে থেকো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থেকো, একটা লাইক করে দিও। আর দেখবে বেল বাটন আছে, তোমরা না বেল বাটনটা প্রেস করে দেবে। বেল বাটন বেলের মতন দেখতে, ঘন্টার মতন, ওটা প্রেস করা মানে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে সবার ফার্স্ট যাবে, ঠিক আছে? তো চলো আজকে এইটুকুই রাখি, আবার কাল দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো সবাই খুব খুব ভালো থেকো। আর এখন আমি যাব মেয়েকে আনতে, চলো।